ইসি লাইফ প্ল্যান্টারিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে ছোট্ট কিউট ব্যালকনি গার্ডেনটাতে আবারও চলে এসেছি, অনেকদিন পর এসেছি মামার বাড়িতে। এই ব্যালকনিটা প্রায়শই শেয়ার করি তোমাদের সাথে, কারণ হচ্ছে এটাও আমারই ব্যালকনি। আমি দেখি, আমি যখনই আসি এখানে দেখার কেউ নাই। এটা আমার আরেকটা ব্যালকনি, কিন্তু এটাকে আমি এমনভাবে ঠিকঠাক করে রাখি এবং জিনিস এমন সব গাছ রাখা যেগুলো হচ্ছে অযত্নে অবহেলায় বলতে গেলে ওরা বেঁচে উঠেছে, নিজে নিজে বাঁচছে, নিজে নিজে হয়ে যাচ্ছে। শুধুমাত্র একজন মানে আলো বাতাস আর জল, এই তিনটা জিনিসই শুধুমাত্র পাচ্ছে, আদারওয়াইজ কিছুই পাচ্ছে না। যখন আমি আসি 15 দিন, 1 মাস বা 2 মাস, এবার যেমন 2 মাস পরে এলাম, 2 মাস না 1 মাসের একটু বেশি দিন পরে, এটা আমি পুরো পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। এখন সুন্দর ভরে গিয়েছে। পাশে অ্যালোভেরাগুলো এটা ফাঁকা হয়ে গিয়েছে, দেখেন অ্যালোভেরাগুলো দিলাম। আর এটা অনেক ছোট্ট ছিল গতবারের ভিডিও যারা দেখেছেন। এই যে এই ফুলগুলো সুন্দর, খুবই সুন্দর জুঁই ফুল, অ্যারোমেটিক জুঁই। এটা হচ্ছে এখন সুন্দর বড় হয়েছে। শ্রাবণ মাস শুরু, বৃষ্টির জলে টইটম্বুর হয়ে খুব সুন্দর হয়েছে। উপরে রয়েছে কাটা মুকুট, আর এটা হচ্ছে খুব সুন্দর লাল কালারের একটা, লাল মানে একটু হালকা হালকা হলুদ রঙের হচ্ছে বাগান বিলাস। এপাশে রয়েছে হালকা পার্পল কালারের অপরাজিতা। গাছটা এত সুন্দর ঝোপালো হয়েছে বাইরের দিক দিয়ে, আর নিচের দিকে আরও সুন্দর ঝোপালো হয়েছে। এই যে ব্লু ডেজটা খুব সুন্দর ঘন ঝোপালো হয়েছে। তার এই পাশে রয়েছে আরও অনেকগুলো গাছ, যেটা হচ্ছে আমরা কাঠগোলাপ বলি সেটা। আর ওইদিকে রয়েছে হচ্ছে আমাদের খাবারের জন্য কারি পাতা গাছ, আর হচ্ছে তারা ফুল গাছ ছিল। তারা ফুল গাছগুলো বাঁচাতে পারিনি, কাটিংসগুলো সারভাইভ করার চেষ্টা করেছি 2-3 বার, বিভিন্নভাবে হয় নাই। এই যে বাইরের দিক দিয়ে খুব সুন্দর লাগে, সকালে ভোরে উঠলেই এইগুলো চকচক করে। এখন তো বেলা বেশি হয়ে গিয়েছে, খুব সুন্দর এই যে দিক দিয়ে ডালপালা বের হয়ে গেছে। আর ফুলও ফোটে, নীল নীল ফুল ফুটে ভরে থাকে ব্লু ডেজের। আর এখন যেহেতু আমি পরন্ত বিকালে ভিডিওটা বানাচ্ছি, তাই এখানে হচ্ছে ফুল আমি কোনোটাতেই পাচ্ছি না, দেখা যাচ্ছে না। আর ওরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দেখতে এসে দেখলাম। সবচেয়ে ভালো হয় হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের কোনো কমতি নাই, মানি প্ল্যান্ট হয়েই থাকে, ভরে যায়। এই যে দিক দিয়েও ভরে গিয়েছে চারপাশ। মানি প্ল্যান্ট আগে হতো না, এখন আবার হওয়া শুরু করেছে। সবুজে সবুজে পুরো একাকার হয়ে গিয়েছে মানি প্ল্যান্টে, খুবই সুন্দর করে এই যে গ্রো করেছে। আর এদিকে কাটা মুকুটের আসলে তেমন কোনো যত্ন লাগে না, যে কারণে কাটা মুকুট, অ্যালোভেরার যত্ন লাগে না, এপাশে রোহিও যত্ন লাগে না। আর হচ্ছে পার্পল হার্টেরও যত্ন লাগে না। যেসব গাছের কোনো যত্ন লাগে না সেসব গাছই সুন্দরভাবে গ্রো করেছে আমি, এবং লাগিয়েছিও সেগুলো। ব্লু ডেজেরও আসলে বলতে গেলে তেমন কোনো যত্ন লাগে না। আর এগুলো প্রত্যেকটা কাটিংস যাতে বেঁচে থাকে, গতবার আমি দিয়ে গিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ঠিক আছে। এবারও আবার একটু লাগাতে হবে ডাবল করে। পার্পল হার্টের কাটিংস হচ্ছে সবচেয়ে সোজা, কোনো কথা নাই, বাচ্চা নাই, শুধুমাত্র এই যে এটা একটু বড় লম্বা ডাল। সো এই যে লম্বা একটা ডাল আমি এই যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি লাগিয়ে দিব। এটাতে আমি 2টা টুকরা করব, মানে এখান থেকেও 2টো হবে। এটাকে ভিতরে দেব, আর এইটাকে দিলাম এই যে মাঝে, এই যে ঢুকিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এভাবেই হচ্ছে এই যে মাটিতে এভাবে আমি পুঁতে দিলাম, ব্যাস এভাবেই হচ্ছে পার্পল হার্ট গ্রো করে। এ কারণে পার্পল হার্ট হওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতে হয় না। পার্পল হার্ট গ্রো করা খুবই সহজ, ইজি গ্রোয়িং একটা গাছ, যে কেউ গ্রো করতে পারবে। বিগিনারদের জন্য এটা হচ্ছে পারফেক্ট চয়েস। যে কোনো বিগিনার, যারা নতুন নতুন গার্ডেনিং শুরু করতে চায়, তাদের জন্য পার্পল হার্ট হচ্ছে বেস্ট চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে এই যে আমাদের এই অ্যালোভেরা সেকেন্ড চয়েসে রাখতে হবে, এনে লাগিয়ে দিলে হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে ওদের হচ্ছে যেন মাটি ভিজা না থাকে, ব্যাস এইটুকুই। আর রোহিও তাই, রোহিও তো এভাবে তুলে রেখে দিলেও হয়ে যায়। রোহিওর তো যত্ন বলতে বিন্দু মাত্র লাগে না, কোনো কিছুই লাগে না। সবগুলোই আসলে যেটা নাম আমি বলছি প্রত্যেকটাই তাই, যত্নবিহীন গাছ এগুলো সব, কোনোটারই যত্নের দরকার হয় না। যত্নবিহীন গাছ হচ্ছে এগুলো সব, যে কারণেই আমি এতদিন পরে এসেও আমার গার্ডেনটাকে সুন্দরভাবে দেখতে পাই যে ওরা বেঁচে আছে, সারভাইভ করছে। আর এগুলো যেহেতু লম্বা হয়েছে ডালগুলো, সেই কারণেই কিন্তু ওদেরকে আমি দিয়ে দিচ্ছি, মানে কেটে ফেলছি। যেহেতু লম্বা ডাল হয়ে ঝুলে ঝুলে পড়ে যাবে, ঝুলে পড়লে কোনো লাভ নাই। তার থেকে বরং আমি যদি ওদেরকে আরও লাগিয়ে দিই এখানে, আরও সুন্দরভাবে ওরা গ্রো করবে এবং আরও গাছ হবে, ভরে থাকবে। এই জন্যই ওদেরকে এখানে লাগিয়ে দেওয়া। এখানে এই ডালটা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, মানে বাঁকা হয়ে পড়ে গিয়েছে অলরেডি। এই যে ধরতে না ধরতেই সে 2 বার ভেঙে গেল। তো গোল হয়ে গিয়েছে দেখে আমি ওকে 2 বার ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ওকে আমি লাগাবো।
থেকে একটু সরিয়ে দেই। হ্যাঁ, সরিয়ে দিয়ে যে এখানটাতে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর এই যে আরেকটা, এটাকেও এখান থেকে লাগিয়ে দিচ্ছি। এগুলোতে রীতিমতো ফুল হয়, ফুল হওয়া শুরু করেছে। সো এই কারণে এটা একদম পুরো শক্তপোক্ত গাছ। আর যেহেতু মাটি নরম আছে, লাগিয়ে দিলে গাছ সুন্দরভাবে গ্রো করবে। আর খুবই ভালো লাগে, পার্পেল হার্ট এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। এভাবেই কিন্তু পার্পেল হার্ট লাগানো যায়। আর অ্যালোভেরা, এই মানি প্ল্যান্টগুলো লাগানো খুব ইজি। এই যে ডাল হয়েছে, শিকড় হয়ে গেছে, মানে এগুলো হচ্ছে এডিয়াল রুটস। সো এগুলো কিন্তু ওয়াটার প্রপাগেশন, সয়েল প্রপাগেশন সব জায়গাতেই ভালো হয়, মাটি পানি যে কোনো জায়গাতেই। সো এগুলোকে জাস্ট কাট করে নিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। সো কালকে দেখবো, এখানে যেহেতু অনেক জড়িয়ে গেছে, এটা কালকে আমরা করব, আজকে আর দেখছি না। এই যে এখান থেকে অনেকগুলো, যে এটা ভেঙে পড়ে গিয়েছে যে কারণে এটা নিয়ে আসছে, এখানে এখানে অনেকগুলো করে এখানে এরকম হয়ে আছে। সো এগুলোকে আমরা কালকে ঠিক করব। আজকে ওভারঅল সিনারিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ছোট্ট এই ব্যালকনি গার্ডেনটা আপনাদের ভালো লেগেছে। গার্ডেনটা খুবই ছোট, একজন দাঁড়ানোর মতো জায়গা এখানে। সো এই গার্ডেনটা আমার একটা ভালোবাসার জায়গা। ওদেরকে দেখার কেউ নাই, আমি এসে মাঝে মাঝে দেখি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।